এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের হচ্ছে বাংলা সহ মানবিক বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, তোমরা অনেকেই মনে করো ১০ এর মধ্যে ৯ তোলা খুবই ইম্পসিবল, অসম্ভব। ১০ এর মধ্যে কোনোদিন ৯ দেবে না, হ্যাঁ ৭ দেবে, ৫ দেবে। তোমাদের ধারণাটা খুবই ভুল। তুমি যদি লেখার মতো করে লিখতে পারো তাহলে তোমাকে 100% শিক্ষক তোমাকে ১০ এর মধ্যে ৯ দিতে বাধ্য। দেখো, আমি তোমাদেরকে একদম সরাসরি তোমাদের বড় ভাই এইচএসসি ২৫ এর একটি খাতা দেখাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম। এখানে এই ছেলেটার খাতাটা একজন শিক্ষক কেটেছে। এই শিক্ষক তাকে কি হচ্ছে, তোমার হচ্ছে ১০ এর মধ্যে ৯ দিয়েছে। শুধুমাত্র একটা প্রশ্নের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে সে ৭ পেয়েছে। কেন ৭ পেয়েছে এবং কেন অন্য প্রশ্নগুলোর মধ্যে ৯ পেয়েছে, একদম সরাসরি তোমাদেরকে আজকে প্রমাণ দেখাবো। আর তোমরা এই ফর্মুলাটা, এই নিয়মটা যদি তোমরাও যদি পরীক্ষা হলের মধ্যে, পরীক্ষায় খাতার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলেও তোমরা ১০ এর মধ্যে ৯ তুলতে পারবা। দেখো, আমরা যদি সরাসরি খাতাটা দেখি, এটা হচ্ছে একটা সমাজকর্ম সাবজেক্ট। এখানে শিক্ষক তাকে চেয়ে পেয়েছে হচ্ছে ৬১ নম্বর এবং সব বিষয়ে সে ৯ পেয়েছে। সব কোয়েশ্চেনে ৭টা বিষয়ের মধ্যে মাত্র একটা কোয়েশ্চেনের মধ্যে সে ৭ পেয়েছে। কেন ৭ পেয়েছে এবং কেন ৯ পেয়েছে, আমরা যদি একটু দেখি, কাজটার ভিতরে যাই। দেখো, ১ নম্বরটা একটু ভালো করে খেয়াল করো। এখানে শিক্ষক তাকে হচ্ছে কর মধ্যে একদম শূন্য দিয়েছে। কেন, তার হাত ও লেখাও সুন্দর আছে কিন্তু তার উত্তরটা হয় নাই, সেটার জন্য কিন্তু সে শূন্য পেয়েছে। এবং কর মধ্যে সে বরাবরই ২ পেয়েছে এবং গড় মধ্যেও সে ভুল নম্বর পেয়েছে। কেননা তার উত্তরও হয়েছে এবং হাতের লেখাও সুন্দর এবং তার হচ্ছে সে এখানে বেশি লেখে নাই, একদম অল্প অল্প লিখছে। দেখছো, গড় মধ্যে একদম অল্প লিখছে। তারপর এখানে হচ্ছে তাকে ভুল নম্বর দিয়েছে, কেননা তাই সে সুন্দর করে পাড়া করে লিখেছে এবং তার মেন কথাগুলো সে পাড়ার মধ্যে চলে আসছে। সে বাকি প্রশ্নগুলোও খুব সুন্দর করে উত্তর দিয়েছে এবং সে একটা কোয়েশ্চেন হচ্ছে ৭ পেয়েছে। কেন ৭ পেয়েছে সেটাও আমরা দেখব। তুমি যদি এর মতো করে পাড়া করে, বেশি না, বেশি লিখলে যে তুমি বেশি নম্বর পাবে আবল তাবল তেমন না বিষয়টা। তুমি যদি ছোট্ট করে পাড়া করে লেখো এবং মূল কথাগুলো যদি চলে আসে, তাহলে তোমাকে শিক্ষক ভুল নম্বর দিতে, অর্থাৎ ১০ এর মধ্যে ৯ দিতে বাধ্য। কখনো তোমাকে হচ্ছে সৃজনশীল এলাকার যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, সেখানে কোনোদিন তোমাকে হচ্ছে ১০ এর মধ্যে ৯ দেয় না। অনেক শিক্ষকই দেয় না। মাঝে মধ্যে শিক্ষকের মন যদি বেশি ভালো হয়ে যায়, তুমি যদি খুব সুন্দর করে লেখো, তাহলে অনেক সময় আবার দিয়েও দেয়। আমরা যদি একটু দেখি এবং তোমার হচ্ছে কে একটা কোয়েশ্চেনের মধ্যে যে সে ৭ পেয়েছে, কেন ৭ পেয়েছে সেটা যদি আমরা একটু দেখি। এই যে ৬ নম্বরে সে একটু কম নম্বর পেয়েছে, কেননা সে তার থেকে এখানে যে প্রশ্নের মধ্যে যে কথাগুলো চেয়েছে, যে আনসারগুলো সে চেয়েছে, সে বরাবরই সে কথাগুলো দিতে পারে নাই, অন্য কিছু লিখেছে। তারপর তাকে এখানে শিক্ষক ৭ দিয়েছে। এবং তোমরা যদি চাও কিভাবে সম্পর্কের সাথে ভিত্তি করো লেখো তোমরা ৭ পেতে পারো, সেই বিষয় নিয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও দেবো। এবং কোন নম্বরে গড় মধ্যে কত পারা করে লিখবা, কই পারা করে লিখবা, তোমরা যদি চাও অবশ্যই সেই বিষয়ে একটা ভিডিও দেবো। অবশ্যই তোমরা সেই বিষয়ে যদি ভিডিও চাও কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।